السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের আজকে আম্মা পারা কোর্সে আজকে আমরা নতুন একটি সূরা দেখবো ইনশাআল্লাহ। তো ধারাবাহিকভাবে আমরা একটি একটি করে সূরা এর পর্যায়ে দেখছি। আজকের বিষয় হচ্ছে সূরা বুরুজ। যে সূরা আল বুরুজ টোটাল আয়াত হচ্ছে হচ্ছে আপনার 22টি এবং সূরার নামকরণ করা হয়েছে মূলত ওয়াসামা ইযাতিল বুরুজ, একদম শুরুতে যে আয়াতটি আছে সেই আয়াতের থেকে নেওয়া এই শব্দে আল বুরুজ। তো বুরুজ শব্দটি এসেছে মূলত বারাজা ইয়াবরুজু থেকে। এটার মানে হচ্ছে উঁচু হওয়া, শাব্দিক অর্থ স্পষ্ট হওয়া, উঁচু হওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ। তো বুরুজ দ্বারা বোঝানো হয় মূলত দুইটা জিনিস। একটা অন্য একটা আয়াতের মধ্যে আপনারা জানেন হয়তো আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ঠিক আছে, ওখানে বুরুজ হচ্ছে বুর্জুনের বহু বচন বুরুজ, এর অর্থ হচ্ছে প্রাসাদ, অনেক বড় দুর্গ। ঠিক আছে, তো এটা একটা অর্থ। তো অধিকাংশ তাফসীরবিদদের মতে এই আয়াতে, এই সূরার মধ্যে যে বুরুজ শব্দটি, এই বুরুজের অর্থ হচ্ছে গ্রহ নক্ষত্র, তারকারাজি। তো ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এখানে আহ সূর্য চন্দ্রের অবস্থান স্থল সমূহ বোঝাচ্ছে আল বুরুজ দ্বারা, অর্থাৎ কক্ষপথ, যেই স্থান দিয়ে আপনার চন্দ্র সূর্য এবং বিভিন্ন নক্ষত্র নিজস্ব কক্ষপথে যে চলাচল করে সেই কক্ষপথকে বুরুজ বলা হয়। তো যাই হোক, এখানে আহ আমরা যে অর্থটাই ধরি না কেন, তো এই বুরুজ থেকে মূলত এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে 22টি আয়াত আছে এবং এটা একটা মাক্কি সূরা। সূরার ধারাবাহিকতা অনুযায়ী এই সূরা হচ্ছে 85 নং সূরা আল কোরআনের। এবং এখানে বিষয়বস্তুগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমত 4-5টা বিষয় আমরা দেখতে পাই। একটা হচ্ছে আল্লাহর মহিমা এবং নিদর্শনের কথা বলা হয়েছে। প্রথম যে আয়াতগুলো, সে আয়াতগুলোতে আমরা পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিসের শপথ করেছেন 1 থেকে 3 নং আয়াতের মধ্যে। তো সেখানে তার যে সৃষ্টি, সেই সৃষ্টির শপথ করেছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেছেন। শপথ করার পরে 4 থেকে আপনার আহ 4 থেকে 10 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পর্বে বলছেন যে আহ একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বা হচ্ছে একটা ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার উদ্ধৃতি দিয়ে বলছেন যে আপনার আসহাবুল উখদুদ, গর্তবাসী। আমরা ঘটনাটা দেখবো ইনশাআল্লাহ। তো আসহাবুল উখদুদ নামে একটা মানে এক ইতিহাসের একটা ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেফার করে সেটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতীতে ইমানদারদের উপর যে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র তাদের ঈমান আনার কারণে, এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের অবস্থা, যারা অত্যাচারী ছিল মুসলমানদের উপর, ইমানদারদের উপর যারা অত্যাচার করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল সেটা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন এই সূরার মধ্যে এই পর্বে।
তো এটা আমাদের বুঝতে হবে যে এটা মাক্কি সূরা, এবং মক্কার মধ্যে আপনার কাফেররা যে আচরণ করতো মুসলমানদের সাথে, তো সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যেমনি ভাবে মুসলমানদেরকে উপর অত্যাচার করছো, নির্যাতন করছো শুধুমাত্র তারা ঈমান আনার কারণে, তো তোমাদের মতো এরকম পূর্বের মানুষ ছিল যারা মুসলমানদের উপর এরকম অত্যাচার করেছিল, কিন্তু তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। আল্লাহ সেটা বলছেন। এটা উল্লেখ করে তারপরে 11 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে যারা হচ্ছে আপনার ইমানদার, এবং যারা হচ্ছে আল্লাহর কি বলে ইমানদার, এবং যারা হচ্ছে আহ, আল্লাহর অবাধ্য, এই দুই শ্রেণীর মানুষের শাস্তি, সুফল এবং রিওয়ার্ডের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে তাদের অবস্থা কি হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান বাণী শোনাচ্ছেন মানুষদেরকে যে আহ আল্লাহ যদি ধরেন, সেই ধরাটা খুব ভয়াবহ হয়। সুতরাং সাবধান। আল্লাহ যেমনি ভাবে একদিক থেকে তিনি স্নেহময়, তিনি মমতাময়, ক্ষমাশীল, ঠিক তেমনি কিন্তু আল্লাহর আক্রোশ সেটা কিন্তু খুব কঠিন। তো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর মহান আরশের মালিক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে তিনি ফেরাউনদের কথা এবং সামুদ জাতির কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে, যাতে করে মানুষ বুঝতে পারে যে ফেরাউন সে কত শক্তিশালী ছিল। সে তার কোনো কিছুর কমতি ছিল না, এবং বিরাট সৈন্যবাহিনী ছিল। সামুদ জাতি, তারা অনেক শক্তিশালী ছিল, এবং তারা পাহাড় কেটে বাড়ি বানাতো নিজেরা, এবং সে অট্টালিকার মধ্যে তারা থাকতো। তো এরাও পর্যন্ত তারা যখন আল্লাহর অবাধ্য হলো, আল্লাহ কিন্তু তাদেরকে পাকড়াও করলেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের কথা বলে, যে কোরআনটা হচ্ছে লাওহে মাহফুজে সংরক্ষিত একটা বিশেষ গ্রন্থ, এটা এমন কোনো বিষয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন। তো এই বিষয়গুলো মূলত বিক্ষিপ্ত ভাবে কয়েকটা টপিক এখানে এসেছে। আমরা ডিরেক্ট আয়াতে চলে গেলে সেখানে আমরা বুঝতে পারবো এই বিষয়গুলো ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়াস সামা, ওয়া হচ্ছে ওয়াও কসমিয়া, কসমের জন্য। এটা ওয়াস সামাই, আল্লাহ বলছেন যে আকাশের শপথ, যাতিল বুরুজ, যেই আকাশটি হচ্ছে বুরুজ বিশিষ্ট। ঠিক আছে, তাহলে বুরুজ বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ বলছেন। তাহলে বুরুজ মানে যদি আমরা আকাশের কক্ষপথ যদি ধরি, মানে বিভিন্ন গ্রহ নক্ষত্রের, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ, অথবা বুরুজ অর্থ যদি আমরা ইয়া ধরি, আপনার কি বলে নক্ষত্র ধরি, তারকারাজি ধরি, তাহলে তারকারাজি বিশিষ্ট আকাশের শপথ। তাহলে ওয়াসসামা ইযাতিল বুরুজ, ওই আকাশের শপথ যা বুরুজ বিশিষ্ট। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আরো শপথ কিসের? আল ইয়াউম, ইয়াউম মানে হচ্ছে দিন, দিবস। আল মাউউদ মানে হচ্ছে প্রতিশ্রুত। ওয়াদা বলি না আমরা, ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে অঙ্গীকার করা, প্রতিশ্রুতি দেওয়া। তো সেই ওয়াদা শব্দ থেকে ইসমুল মাফউল হয়েছে মাওউদ, মানে প্রতিশ্রুত, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
তাহলে ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবসের শপথ। ঠিক আছে, সেই দিনের শপথ যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আচ্ছা, দুইটা শব্দই এসেছে শাহিদা ইয়াশহাদু থেকে। শাহিদা মানে হচ্ছে প্রথম অর্থ সাক্ষ্য দেওয়া, হ্যাঁ, আর দ্বিতীয় অর্থ হচ্ছে প্রত্যক্ষ করা বা উপস্থিত থাকা বা উপস্থিত হওয়া। এটা হচ্ছে শাহিদ, শাহিদা ইয়াশহাদু এর অর্থ। তো প্রথম শব্দটা হচ্ছে শাহিদুন ইসমুল ফাইল, মানে যে উপস্থিত হয়। আর মাশহুদ ইসমুল মাফউল, যার কাছে উপস্থিত হয়। ঠিক আছে, তাহলে যে উপস্থিত হয় এবং যার নিকট উপস্থিত হয়। তাহলে একটা অর্থ হচ্ছে ওয়াশাহিদিন, এবং সব মানে শপথ সাক্ষ্যদাতার। আর মাশহুদ মানে যার সাক্ষ্য দেওয়া হয় বা যেই জিনিসের সাক্ষ্য দেওয়া হয় সেটার শপথ। তাহলে সাক্ষ্যদাতা এবং যেই জিনিসের সাক্ষ্য দেওয়া হয় সেটার শপথ। এটা হচ্ছে সাক্ষ্যদাতা যদি অর্থ তুলি। আর একটা হচ্ছে প্রত্যক্ষ করা বা উপস্থিত হওয়া। তাহলে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, যে উপস্থিত হয় এবং যার নিকট উপস্থিত হয় তার শপথ। এখন এটা দ্বারা কি উদ্দেশ্য? আমরা তাফসিরের গ্রন্থগুলোতে যদি দেখি তাহলে দেখব যে এ ব্যাপারে বলা হয়েছে যে হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে এসেছে এই হাদিসটা, যে আল ইয়াউমুল মাউউদ দ্বারা বোঝানো হচ্ছে প্রতিশ্রুতি দিন, যেটা এর আগের আয়াতে গিয়েছে। আর এই আয়াতের মধ্যে মাশহুদের অর্থ একটা স্থান বোঝাচ্ছে, আর শাহেদ মানে একটা দিন বোঝাচ্ছে। যেমন ধরেন, দিন কিন্তু আমাদের কাছে আসে, সময় আমাদের কাছে আসে, তাই না? যেমন আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, তাহলে মঙ্গলবারটা এসেছে। আগামীকাল কি আসবে? বুধবার আসবে। তারপরের দিন বৃহস্পতিবার আসবে, তারপরের দিন শুক্রবার আসবে। তাহলে সময় হচ্ছে আমাদের কাছে আসে, আর স্থানের কাছে হচ্ছে আমরা যাই। ধরেন আপনি মক্কা মদিনায় গেলেন, তাহলে আপনি সেখানে গেলেন। তাহলে শাহেদ দ্বারা বোঝানো হচ্ছে যে উপস্থিত হয়, অর্থাৎ সময়। আর মাশহুদ দ্বারা বোঝানো হচ্ছে স্থান, যেখানে মানুষ উপস্থিত হয়, যার কাছে উপস্থিত হয়। ঠিক আছে, তাহলে শাহিদ হচ্ছে সময় আর মাশহুদ হচ্ছে স্থান। এখন ব্যাপকভাবে সকল সময় এবং সকল স্থান বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে শাহিদ দ্বারা একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে জুমার দিন। আল ইয়াউমুল জুমা বোঝানো হচ্ছে শুক্রবার। ঠিক আছে, তাহলে শাহিদ অর্থ শুক্রবার, যেই বারটা বারবার মানুষের কাছে আসে, মানুষের কাছে এসে উপস্থিত হয় যেই দিনটা, সেটা এই জন্য এটাকে শাহিদ বলা হয়, যে যে জিনিসটা বারবার উপস্থিত হয়। আর মাসউদ দ্বারা বোঝানো হচ্ছে আরাফার, আরাফাকে। ঠিক আছে, অর্থাৎ সেখানে মানুষ যায়, আরাফায় মানুষ যায়, মানুষ উপস্থিত হয় সেখানে গিয়ে। তাহলে এই যে আরাফা, সেটা হচ্ছে মাসউদ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুক্রবার এবং আরাফার শপথ নিচ্ছেন এখানে। হ্যাঁ, হাদিসের মধ্যে এরকম ব্যাখ্যা আছে, এবং মুফাসসিরিন কেরামও এই ব্যাখ্যা, এই সকল ব্যাখ্যা উল্লেখ করেছেন। তাহলে তাহলে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, এবং দ্রষ্টা ও দৃষ্টের শপথ, বা যে উপস্থিত হয় এবং যার নিকট উপস্থিত হয় সেগুলোর শপথ। ঠিক আছে, আল্লাহ এই তিনটা জিনিসের শপথ নিয়ে বলছেন। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ নির্দিষ্ট, তারপরে প্রতিশ্রুত দিবস, এবং দ্রষ্টা এবং দৃষ্টের শপথ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এখন বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ। তাহলে উখদুদ, মূলত উখদুদ অর্থ হচ্ছে
আপনার খাল গর্ত। তাহলে আসহাবুল উখদুদ মানে হচ্ছে গর্তবাসী, গর্তের মালিক। ঠিক আছে, আসহাবুল ফিল যেরকম হাতি, হস্তি বাহিনী, হাতির লোকজন বোঝানো হয়, তাহলে আসহাবুল উখদুদ মানে হচ্ছে গর্তের অধিপতি, গর্ত করে যারা। ঠিক আছে, তাদের কথা বলা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ। কি হয়েছে? গর্তবাসী, গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছে। ঠিক আছে, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে, আল্লাহ সেটা বললেন। এখন কথা হচ্ছে আসহাবুল উখদুদের মানে কি? কোরআন মাজিদে আসহাবুল উখদুদ পুরা কোরআনের মধ্যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ঠিক আছে, অন্যান্য সূরার ব্যাপারে, অন্যান্য ঘটনার ব্যাপারে আমরা জানি যে মুসা আলাহিস ইসলামের ঘটনা বা ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে, কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত, কোথাও একটা সাইড। কিন্তু এই আসহাবুল উখদুদ এটা আপনার শুধুমাত্র এখানেই এসেছে। হ্যাঁ, তো এটার একটা আপনার হাদিস আছে যে এটা দ্বারা আসলে উদ্দেশ্য কি। তো মূলত ঈসা আলাইহিস সালাম পরবর্তী সময়ে, আমি যে একটু হাদিসটা বের করে আপনাদেরকে এটা দেখাই তাহলে আরো সুবিধা হবে হয়তো। আচ্ছা, এটা হচ্ছে, এই ঘটনাটা এসেছে আপনার সহি মুসলিমে। সহি মুসলিমের এটি, এই যে হাদিস নাম্বার আছে, এটা আন্তর্জাতিক মানে হচ্ছে 3005 নাম্বার হাদিস। তো এখানে এই যে আসহাবুল উখদুদ, বাবু কিসসাতি আসহাবিল উখদুদ, আসহাবুল উখদুদের ঘটনা, যে অধ্যায় এটা। ঠিক আছে, তো এটা সহিহ হাদিস একটি। এবং এটা হচ্ছে আপনার সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন এই ঘটনাটা। তাহলে ঘটনাটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পরে আপনার আহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এবং ঈসা আলাইহিস সালামের পরে, আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের পরে কিন্তু আর কোনো নবী আসেন নাই। তারপরে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসেছেন। তো ঘটনা ঐতিহাসিকদের মতে, মুফাসসিরিন কেরামের মতে এটা হচ্ছে ইয়ামেনে সংগঠিত হয়েছিল অধিকাংশের মতে। তো সেখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার একজন বাদশা ছিল। তো সেই বাদশা ছিল হচ্ছে আপনার, কেউ কেউ বলেছেন মুশরিক, কেউ কেউ বলেছেন ইহুদি। ঠিক আছে, অর্থাৎ এক কথায় ঈসা আলাইহিস ইসলামের বিরোধী, বা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের উপর ঈমান এনেছিল যেই সময়, সেই সময় যে মানুষরা, খ্রিস্টানরা, তাদের বিরোধী। এখন সেই সময়ের খ্রিস্টান বলতে বোঝাচ্ছে ইমানদার আর কি, যারা ছিল ঈসা আলাইহিস ইসলামের অনুসারী এবং তাওহীদের উপর বিশ্বাসী। আস্তে আস্তে খ্রিস্ট ধর্ম উম, এটা হয়ে গিয়েছে, এটার ভেতর এটা দূষিত হয়ে গিয়েছে।
তারা শিরকে লিপ্ত হয়েছে সেটা আলাদা ব্যাপার, এবং আল্লাহর ধারণা, একত্ববাদ ধারণা থেকে তারা এখন ট্রিনিটি বা হচ্ছে ত্রিত্ববাদে বিশ্বাস করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঈসা আলাইহিস ইসলামের অনুসারী যেই যাদের যারা যাদেরকে বলা হতো সেই সময়ের যারা হচ্ছে মুসলিম আর কি, হ্যাঁ, তো তারা তাদের মধ্যে থেকে পরবর্তীতে যারা এই ভালো ছিল, আহ এরকম একজন ছিল, সাধু ছিল, যে হচ্ছে একত্ববাদের বিশ্বাস করত এবং ঈসা আলাইহিস ইসলামের যেই আনিত যেই ধর্মগ্রন্থ ইনজিল, সেইটার উপর আমল করত এবং ওই বিষয়ে পণ্ডিত ছিল। ঠিক আছে। এবং আপনারা যদি জানেন যে খ্রিস্টানদের মধ্যে সেই সময় ছিল বেশি, মানে মানে দুনিয়া বিমুখতা অনেক বেশি ছিল, মানে একদম দরবেশ প্রকৃতির মানুষ। হ্যাঁ, বনে জঙ্গলে তারা চলে যেত, তারপরে হচ্ছে সেখানে তারা জীবনযাপন করতো, আল্লাহর ইবাদত করতো। তো এরকম একটা ছিল, সেই সময় প্রবণতা ছিল মানুষদের মধ্যে। তো যাই হোক, আমরা যে ঘটনা বর্ণনা করছি যে সেই সময় একটা রাজা ছিল, যে রাজা ছিল হয় মুশরিক অথবা হচ্ছে ইহুদি। আহ তো অর্থাৎ এই এদের বিরুদ্ধে আর কি, তাওহীদের বিরুদ্ধে। ঠিক আছে। এবং সে নিজেকে অনেক, মানে নিজেকে রব বলে দাবি করেছিল। তাদের মানুষরা তাকে পূজা করত, তার অনুসারীরা এবং তার যে সাম্রাজ্যের যে মানুষ ছিল তারা। তো ওই সময়ে জাদুবিদ্যা ছিল অনেক, এবং একজন মানে গ্র্যান্ড মাস্টার ছিল যে জাদুতে। ঠিক আছে। সেই সময়ের রাষ্ট্রীয় পর্যায়ের আহ আপনার যে সব থেকে বড় রাজ্যের জাদুকর যে ছিল, সে তখন খুবই বৃদ্ধ। তো সে ওই বৃদ্ধ জাদুকর সে বাদশাকে পরে বলল যে আপনি আমার কাছে একজন যুবক পাঠান, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমি তাকে জাদু শিখাবো। মানে আমি মৃত্যুবরণ করার আগে আমি যা কিছু জানি একে আমি শিখিয়ে যাই। তো তারপর বাদশাহ তার কাছে একটা যুবককে পাঠালো, যাতে করে আহ, এই সে জাদু শিখে নিতে পারে, ওই বৃদ্ধ জাদুকরের সকল জাদু যেন সে শিখে নিতে পারে তার মৃত্যুর আগে। তো যাই হোক, তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই বালক প্রতিদিন তার বাসা থেকে বের হয়ে তারপরে ওই জাদুকরের কাছে যেত জাদু শিখতে। পথিমধ্যে ওই যে যার কথা বললাম যে একজন খ্রিস্টান বা সেই সময়ের মুসলিম আহ পাদ্রী, ধর্মযাজক এবং দরবেশ ব্যক্তি, তার খানকা ছিল, তার হচ্ছে আশ্রয় স্থল ছিল, তার হচ্ছে আপনার বসবাসের জায়গা ছিল ওটার পথে। তো ওই বালক প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওইখানে কিছু সময় অবস্থান করত, ওই দরবেশের সোহবতে, ওই দরবেশের সংস্পর্শে কিছু সময় থাকতো। এবং ওই দরবেশ তাকে, যুবককে আস্তে আস্তে দিনের দাওয়াত দিল, এবং তারও ভালো লাগলো ওই দরবেশের কথা। এবং পরে সে তাওহিদে বিশ্বাস করলো এবং মানে আল্লাহর উপর ঈমান আনলো। হ্যাঁ, তো তো একবার, তো এখন মানে সে আবার যখন জাদুকরের কাছে দেরি করে পৌঁছতো, এখন দরবেশের কাছে থাকলে তো জাদুকরের কাছে হচ্ছে দেরি করে যেতে হবে, তো জাদুকর আবার তাকে মারধর করতে, যে তুমি দেরি করে আসছো কেন, বকাঝকা দিত। তো পরে সে যেটা করলো সেটা হচ্ছে যে আহ জাদুকরের কাছে গিয়ে বলতো যে আমার বাড়ি থেকে বের হইতে লেট হয়েছে, বাড়ি পরিবার আমাকে আসতে দেয় নাই। আর পরিবারের কাছে গিয়ে বলতো যে জাদুকর আমাকে আটকে রাখছিল, সেখানে একটু সময় বেশি লাগছে, কারণ আমি আসতে পারিনি। কিন্তু সে মূলত বেশি সময় দিতে হচ্ছে ওই পথিমধ্যে যে দরবেশ ছিল সে দরবেশের কাছে। তো এই অবস্থা চলতে থাকলো। হঠাৎ একদিন সে যেতে যেতে পথিমধ্যে দেখলো যে একটা হিংস্র প্রাণী, একটা বাঘ অথবা একটা সিংহ, এমন কোনো কিছু, হ্যাঁ, অথবা কেউ বলেছেন সাপ। তো বৃহৎ আকারে একটা একটা হিংস্র প্রাণী দেখলো, যে মানুষের যাতায়াতের যে রাস্তা সেটা বন্ধ করে বসে আছে। ঠিক আছে। তো বালকটি, কেউ যেতে পারছে না ওই রাস্তা দিয়ে। তো তখন বালক চিন্তা করলো যে এই তো আমার একটা পরীক্ষা করার সুযোগ আছে, সুযোগ হয়েছে, যে জাদুকর যে শিরকি কর্মকাণ্ড করে, তারপরে অলৌকিক বিভিন্ন ঘটনা দেখায়, এই জাদুকর সত্য নাকি এই দরবেশ যে দাবি করছে যে আল্লাহ এক, এবং তিনি এই সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদের সকলের প্রভু এবং তিনি সবকিছু করতে সক্ষম। তো তিনি দরবেশ সঠিক, কে সঠিক?
এটা আজকে প্রমাণ হয়ে যাবে। তো সে করলো কি, একটা পাথর খণ্ড নিয়ে, একটা পাথর নিয়ে তারপরে সে বলল যে, হে আল্লাহ, যদি জাদুকরের চাইতে মানে ধর্মযাজক, এই যে যে দরবেশ, সে যদি আপনার কাছে অনেক পছন্দনীয় হয়, তাহলে এই পাথরের আঘাতে এই হিংস্র প্রাণীকে আপনি নিঃশেষ করে দিন, যাতে করে মানুষ চলাচল করতে পারে। তারপরে সে আঘাত মানে ওইটা ছুঁড়ে মারলো, তারপরে ওই ওই হিংস্র প্রাণীটা মারা গেল। ঠিক আছে। তো এই ঘটনা সে যখন দরবেশকে গিয়ে বলল, দরবেশ বলল যে, হে বৎস, তুমি তো আমার থেকে অনেক শ্রেষ্ঠ, তুমি তো এমন পর্যায়ে পৌঁছে গিয়েছো যেখানে তুমি আমার থেকে অগ্রসর হয়ে গিয়েছো। ঠিক আছে। তারপরে তিনি বললেন যে, তুমি কিন্তু অচিরেই মানে অনেক অনেক বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হবে। তো তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও, তাহলে আমার কথা গোপন রাখবে, আমার কথা বলবে না। ঠিক আছে। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবককে কিছু মানে কিছু কারামত মানে অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছিলেন। মানে আল্লাহ ক্ষমতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এর মাধ্যমে সংগঠিত হতো। তো সে ওই যে জন্মান্ধ ব্যক্তিকে ভালো করতে পারতো। হ্যাঁ, আল্লাহর হুকুমে সে বলতো যে ভালো হয়ে যাও, তাহলে ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করতো আল্লাহর হুকুমে। তো এভাবে বিভিন্ন রোগ ব্যাধি মানুষের নিরাময় করতে লাগলো। তো বাদশাহ যে হচ্ছে ওই যে ইয়া ছিল, অত্যাচারী বাদশাহ ছিল, সে তার এক মন্ত্রী পর্যায়ের মানুষ, তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি, সে ছিল অন্ধ। তো সে যখন শুনলো যে এরকম একটা ছেলে আছে যে কিনা মানুষের এরকম রোগ ভালো করে দিতে পারে, সে অনেক হাদিয়া উপঢৌকন এগুলো নিয়ে তারপর হচ্ছে ওই আহ, এই ছেলে যুবকের কাছে আসলো এবং এসে বলল যে, তোমার যা লাগবে আমি সবকিছু দিব, আমাকে কি করে দাও, তুমি ভালো করে দাও। তো তখন সে যুবক বলল যে, আমি ভালো করার কেউ না, ভালো করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তাহলে তোমাকে তিনি আরোগ্য দান করবেন। তারপর সে ঈমান আনলো। আর তারপর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করে দিলেন রোগ থেকে, তার চোখ ভালো হয়ে গেল। তারপর সে যখন বাদশার কাছে ফিরে আসলো অন্যান্য দিনের মতো, বাদশাহ তাকে বাদশাহ তো অবাক, কি ব্যাপার, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? তখন সে বলল, আল্লাহ আমার পালনকর্তা। তখন বাদশাহ তো বলল যে, কি ব্যাপার, আমি ছাড়া তোমার আর কি পালন করতে আছে? তো তখন সে বলল যে, যিনি আমার এবং আপনার উভয়ের পালনকর্তা। ঠিক আছে। তো 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 তখন বাদশাহ তো তাকে তার উপর রাগান্বিত হলো এবং তাকে পাকড়াও করলো এবং তাকে বারবার শাস্তি দিতে লাগলো। তো শাস্তির এক পর্যায়ে সে ওই বালকের নাম বলে দিল। এত বেশি শাস্তি দিয়েছে যে সে বালকের নাম বলে দিতে বাধ্য হলো। ওই বালককে নিয়ে আসা হলো। তারপরে বাদশাহ তাকে বলল যে তোমাকে যে জাদু শিখিয়েছে, বাদশা তো এই এই ছেলেকেই পাঠিয়েছিল জাদু শেখানোর জন্য, তাই না, জাদু শেখার জন্য, যাতে ওই বৃদ্ধের কাছ থেকে সে জাদুগুলো শিখতে পারে। তো বাদশা তাকে বলল, ও তুমি জাদু শিখে এই পর্যায়ে চলে গেছো যে তুমি অন্ধ এবং কুষ্ঠরোগীকেও ঠিক করতে পারো? তখন বালক বলল যে, না না, আমি কাউকে নিরাময় করতে পারি না, নিরাময় করেন আল্লাহ, তিনি সকল কিছুর মালিক। তো বাদশা তাকেও শাস্তি দিতে লাগলো এই কথা বলার কারণে। তো অবশেষে শাস্তি দিতে দিতে বাদশা পরবর্তীতে ওই ওই বালক পরবর্তীতে মানে অত্যাচার সহ্য করতে না পেরে ওই ধর্মযাজক বা দরবেশ যিনি, তার কথা বলে দিলেন যে, উনি আমাকে শিখিয়েছেন, এই রবকে চিনিয়েছেন। তো তারপরে ওই দরবেশকে নিয়ে আসা হলো। তো দরবেশ যেহেতু সবকিছুর গোড়া, তাকে বলা হলো যে, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। সে এটা অস্বীকার করলো। তো তাকে অনেক অত্যাচার করা হলো। অবশেষে তার মাথার উপর একটা করাত রাখা হলো। করাত রেখে বলা হলো যে, তুমি যদি দিন থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে দু টুকরো করে ফেলা হবে। কিন্তু সে তো এটা অস্বীকার করলো। তারপরে তাকে একদম দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপরে আহ ওই যুবককে নিয়ে আসা হলো। সে অস্বীকার করলো। তো তারপরে বাদশাহ তাকে বললেন যে, তুমি করো, মানে বাদশাহ তাকে আর একটা সুযোগ দিলেন। তো তার কিছু বাদশার কিছু সৈন্য সামন্তকে দিয়ে, যুবককে দিয়ে তাকে পাহাড়ের চূড়ায় পাঠাই দিলেন। এবং বাদশাহ বললেন যে, সে ওই চূড়ায় গিয়ে তাকে বলবা যে সে যেন তার দিন থেকে ফিরে আসে, যদি ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দিবে, আর যদি ফিরে না আসে তাহলে তাকে তোমরা নিচে ফেলে দিবে। তো
তারা নিয়ে গেল এভাবে। তো যাই হোক, সেখানে গিয়ে উপরে সেই পাহাড়ের উপর উঠে আহ সেইখানে যখন বালক গেল, তখন সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে হে আল্লাহ, আমাকে এখান থেকে আপনি রক্ষা করুন। তো তখন পাহাড়ে ভূমিকম্প শুরু হলো, পাহাড় কাঁপতে লাগলো, এবং যুবক ছাড়া বাকি সবাই ওই ভূমিকম্পে মারা গেল। তো সে আবার ফিরে আসলো। বাদশাহ যখন দেখলো যে কি ব্যাপার, সে ফিরে আসছে, আবার অন্য সবাই মারা গিয়েছে, তো তখন তাকে আবার কিছু মানুষকে দিয়ে বললো যে তোমরা একে নৌকায় নিয়ে সমুদ্রের মাঝে নিয়ে যাও, তারপরে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে, সে যদি ফিরে না আসে তাহলে কি করবে, সেই সমুদ্রে তাকে নিক্ষেপ করবে। তাহলে তারপরে তাকে এইভাবে নিয়ে যাওয়া হলো সমুদ্রে। তারপরে সে যখন ফিরে আসলো না, তখন তাকে কি করা হলো, তাকে নিক্ষেপ যে করতে যাবে, সে আল্লাহর কাছে দোয়া করলো আবার আগের মতো। তখন সে নৌকাটা স- উল্টে গেল এবং সবাই সমুদ্রের মধ্যে পড়ে গেল। তো যাই হোক, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে সেখান থেকে রক্ষা করলেন এবং বাকি সবাই মৃত্যুবরণ করলো। সে আবার বাদশার কাছে চলে আসলো। বাদশা যখন দেখলো যে কি অবস্থা, তোমার সঙ্গীগণ কোথায়, তখন সে বলল যে আল্লাহ আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। তো এরপরে বাদশা বলল যে আহ, সে বাদশাকে বলল যে তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে যেই পথ বলে দেই, সেই পদ্ধতি অবলম্বন করো। ঠিক আছে? তো তখন বাদশা বলল যে এটা আবার কি পদ্ধতি, তুমি আমাকে কি শিখিয়ে দিবে? তখন যুবক বলল যে তুমি একটা ময়দানে, একটা খোলা মাঠে সকল মানুষকে একত্রিত করো, তারপরে সেখানে আমাকে একটা কাঠের শুলিতে, আমাকে একটা কি করো, আমাকে এখানে আমাকে ঝুলিয়ে রাখো, আমাকে সেখানে কাঠের শুলিতে উঠিয়ে, তারপরে একটা তীর নিয়ে, তারপরে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে, অর্থাৎ যে এই বালকের প্রভুর প্রভু আল্লাহর নামে, ঠিক আছে, তো এই বিসমিল্লাহ বলে তুমি তীর নিক্ষেপ করো, তাহলে দেখবা যে আমাকে মেরে ফেলতে পারবে, অন্যথায় মেরে ফেলতে পারবে না। ঠিক আছে? তো বাদশাহ যখন দেখলো যে অন্য কোনো ভাবে তাকে মারা যাচ্ছে না, এই কথা তো সব মানুষের কাছে ছড়িয়ে গিয়েছে, সবাই জানে যে এই এই আহ যুবকের বিশেষ ক্ষমতা আছে, কারণ সে মানুষকে রোগ থেকে ভালো করে, ইত্যাদি ইত্যাদি। তো অটোমেটিকই কিন্তু মানুষ সবাই জানে যে এ এ এ একটা ভালো যুবক, এবং সবাই কিন্তু জানে যে এর বিশেষ ক্ষমতা আছে, এবং ইত্যাদি ইত্যাদি। তো যুবক এটাকে মনে করলো যে এটা তার অনেক বড় একটা সুযোগ, যে সবাই সত্যটাকে বুঝতে পারবে। তো একটা মাঠের মধ্যে সবাই যদি দেখে যে একে মেরে ফেলা হচ্ছে, তাহলে প্রথমত তো তার প্রতি সবার সহানুভূতি কাজ করবে, দ্বিতীয়ত সবাই বুঝতে পারবে যে সে সত্য, আর তৃতীয়ত হচ্ছে যে বাদশাহ যখন তাকে তীর নিক্ষেপ করবে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে, তখন সবাই সত্যি সত্যি বুঝতে পারবে যে আসল রব কে। তাহলে এটা বাদশাহ মূলত মানে এই যুবক মূলত নিজের জীবনকে মানে উৎসর্গ করে মানে মানুষের কাছে সত্যকে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, সে যুবককে কি করা হলো, ঝোলানো হলো। তারপরে হচ্ছে আপনার এই তীর নিক্ষেপ করা হলো, এই কথা বলে যে বিসমিল্লাহ রব্বিল গুলাম, তীর বলে নিক্ষেপ করা হলো। আর তারপর এটা গিয়ে তার কানে গিয়ে মানে বিঁধলো। ঠিক আছে? এবং তারপরে সে সাথে সাথে তারপরে মৃত্যুবরণ করলো। তো এই কথা, এই দৃশ্য দেখে রাজ্যের লোকজন সবাই বলে উঠলো আমান্না বি রব্বিল গুলামি, আমান্না বি রব্বিল গুলাম, আমান্না বি রব্বিল গুলাম, মানে আমরা ঈমান আনলাম এই বালকের, এই যুবকের রবের প্রতি। ঠিক আছে? অর্থাৎ এই যুবকের পালনকর্তার প্রতি, রবের প্রতি আমরা ঈমান আনলাম। এখন বাদশাহ যখন দেখলো হাই হাই, হলোটা কি, আমাকে তো এখন কেউ মানবে না, একজন যুবক মারা গেছে কিন্তু এরকম তো শত শত হাজার হাজার মানুষ তার দিনের পথেই চলে আসছে। তো তখন সে করলো কি, রাস্তার পাশে বিরাট গর্ত খোঁড়ার নির্দেশ দিল, এবং সেখানে অনেক বড় আকারে আগুন জ্বালানো হলো। ঠিক আছে? তো সেই আগুন জ্বালানো হলে বাদশাহ যারা ধর্মত্যাগ করেছে সবাইকে সৈন্যবাহিনী দিয়ে ধরে নিয়ে আসা হলো, এবং তাদেরকে বলা হলো যে তোমরা হয় ধর্মত্যাগ করো, অথবা এখানে নিক্ষেপ করা হবে, এখানে প্রবেশ করানো হবে তোমাদেরকে, হ্যাঁ, অথবা তোমরা এখানে প্রবেশ করবা, তোমাদের কাছে দুইটা চয়েস হয়,
তোমরা যে দিন গ্রহণ করেছো সেই দিন থেকে ফিরে আসবে, অথবা এই আগুনের মধ্যে প্রবেশ করবে। তো মানুষ কি করলো, সেখানে আস্তে আস্তে সেই অগ্নিতে প্রবেশ করলো, কিন্তু এই ধর্ম থেকে ফিরে আসলো না। সবাইকে শেষ পর্যন্ত ইসে দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে যে শেষ পর্যন্ত একটা মহিলা যার বুকে দুধের শিশু, তো সেও যখন আগুনের সামনে দিয়ে আগুনে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু তার ছেলে ছেলের প্রতি মায়া দেখে সে প্রবেশ করতে একটু ইতস্তত বোধ করছে, তখন তার এই দুধের শিশু যে কথা বলতে সক্ষম না, সেও তখন বলে উঠলো যে হে আম্মা, আপনি সবর করুন, আপনি তো সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত আছেন। হ্যাঁ। তো এই তারপরে সে কি করলো, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। তো এই যে অগ্নিকাণ্ড এবং গর্ত খুঁড়ে সেখানে মুসলমানদেরকে এভাবে হত্যা করা, এইটাকে মূলত এই এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসহাবুল উখদুদ। তো পরে যেটা হলো সেটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যারা হচ্ছে এই রাজা বাদশাহ এবং মানে বাদশাহ এবং অন্যান্য মন্ত্রী পরিষদ, তারপর হচ্ছে সৈন্য সামন্ত, যারা এই মজা দেখতেছিল আগুনের পাশে বসে বসে, ঠিক আছে, যে আপনার কি সুন্দর আগুনে পুড়তেছে এরা, হ্যাঁ, আর তারা উল্লাস করতেছিল। তো শেষ পর্যন্ত এই আগুন এমন বিরাট আকার ধারণ করে যে তারা বুঝে ওঠার আগে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদেরকেও ভস্ম করে দেয়, তাদেরকেও একদম পুড়িয়ে দেয়। তো শেষ পর্যন্ত এই রাজা বাদশাহ এবং অন্যরা যারা এই কালপ্রিট ছিল, তাদের পরিণতিও এই সেম হয় এবং তারাও আগুনের মধ্যে পুড়ে মরে। তো এই হচ্ছে ঘটনা আসহাবুল উখদুদের। তো আসহাবুল উখদুদ এটা এই সূরা বুরুজের মধ্যে শুধুমাত্র ওইটুকু বর্ণনা করা হয়েছে, মানে আমরা যতটুকু দেখবো এই সূরার মধ্যে এতটুকুই। আর বাকি এই হাদিসের মধ্যে বিস্তারিত বলা হয়েছে, কিন্তু কোরআনের অন্য কোথাও এরকম বিস্তারিত ভাবে বলা নাই। যাই হোক, তাহলে কুতিলা আসহাবুল উখদুদ, অর্থাৎ আসহাবুল উখদুদ গর্তের অধিপতিরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, নার আগুন, যাতিল ওয়াকুদ মানে জ্বালানি বিশিষ্ট। হ্যাঁ, তাহলে জ্বালানি বিশিষ্ট যে ইয়া আছে, আহ মানে এখানে যে বললো যে গর্তের অধিবাসী, এখন কোন গর্ত, গর্তের কথা বলছে যে আন-নারি যাতিল ওয়াকুদ, সরি, আপনার এই যে আসহাবুল উহদুদের কথা বলছে যে কুতিলা আসহাবুল উহদুদ, মানে গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছে। এটার সাথে হচ্ছে আসহাবুন নারি যাতিল ওয়াকুদ, এবং প্রজ্বলিত যে আগুন, সেই আগুনের অধিপতি যারা, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মানে একজনদেরকেই বোঝাচ্ছে। হ্যাঁ, তো ওই গর্তে যারা খুঁড়েছিল তারাই তো আগুন জ্বালিয়েছে। তাহলে ওয়াকুদ শব্দের অর্থ হচ্ছে ইন্ধন, ফিউল, যেটা দিয়ে আগুন জ্বালানো হয়। ঠিক আছে। আহ তো ধরেন আপনার জ্বালানি কাঠ, সেটা হচ্ছে এই ওয়াকুদ। তাহলে জ্বালানি বিশিষ্ট আগুনের অধিপতি যারা, গর্তের অধিপতি যারা, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইদ হুম আলাইহা কউদ, যখন তারা ওই গর্তের পাশে উপবিষ্ট ছিল। কউদ মানে হচ্ছে উপবিষ্ট, আসন গ্রহণ করেছে যে, হ্যাঁ, কউদ। তাহলে ইদ হুম যখন তারা আলাইহা মানে তার উপর, তার উপর মানে হচ্ছে ওই গর্তের উপর, গর্তের পাশে বসে মজা দেখতেছিল, উপরে উপবিষ্ট ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা কি করতেছিল, হুম তারা, আলা মা ইয়াফআলুনা যা তারা করছিল, বিল মুমিনিনা মুমিনদের সাথে, শুহুদ তারা সেটা প্রত্যক্ষ করছিল, তারা সেটা দেখছিল। তাহলে তারা হচ্ছে গর্তের পাশে বসেছিল এবং মুমিনদের সাথে তারা যা করছিল, মানে মুমিনদেরকে আগুনে পোড়াচ্ছিল, এটা তারা প্রত্যক্ষ করছিল। ঠিক আছে, এই অবস্থায় তারা কি হলো, ধ্বংসপ্রাপ্ত হলো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তো ওয়ামা নাকামু মানে হচ্ছে তারা প্রতিশোধ নেয় নাই, মিনহুম তাদের থেকে,
মানে মুমিনদের থেকে তারা প্রতিশোধ নিচ্ছিল, মা মানে না, এই কারণে, মানে অন্য কোনো কারণে না, ইল্লা তবে, দেখেন, ওয়ামা নাকামু মিনহুম, তারা মুমিনদের থেকে, এই যে মুমিনদেরকে অত্যাচার করছিল, প্রতিহিংসা পরায়ণ হয়েছিল মুমিনদের প্রতি, এটা কেন সেটা আল্লাহ বলছেন যে আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে মুমিনরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যেই আল্লাহ আল আজিজ, পরাক্রান্ত, আল হামিদ, প্রশংসিত। তাহলে প্রশংসিত এবং পরাক্রান্ত আল্লাহর প্রতি মুমিনরা ঈমান এনেছিল কেবলই এই কারণেই, নাকামু মিনহুম, তারা তাদের প্রতি অবিচার করেছিল, তারা তাদের উপর প্রতিশোধ নিয়েছিল, নির্যাতন করেছিল। ঠিক আছে, তো তাদের অপরাধ শুধু এই ছিল যে তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, এই ছিল তাদের অপরাধ, তারা অন্য কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না। আল্লাযী লাহু, কোন আল্লাহ, কোন পরাক্রমশালী আল্লাহ? আল্লাহ বলছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তা, লাহু, যার জন্য, যার মালিকানায়, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব, আসমান এবং জমিনের রাজত্ব যার অধীনে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সব কিছুর উপর দ্রষ্টা, তিনি সব কিছু প্রত্যক্ষ করছেন, অবজার্ভ করছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলছেন যারা মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন এবং মুমিনাতকে যারা কষ্ট দেয়, ফাতানু মানে হচ্ছে কষ্টে ফেলে, ফিতনা শব্দ থেকে এসেছে। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে না, ফিরে আসে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা। ঠিক আছে, দহন মানে হচ্ছে, হারিক মানে হচ্ছে পোড়া, দগ্ধ হওয়া। তাহলে এই যে দহনের যে শাস্তি, জ্বলার যে শাস্তি, সেটা তাদের জন্য নির্ধারিত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এখন এই যে মুমিনরা যাদেরকে কষ্ট দেয়া হলো, এদের কি হবে? এরা কি পাচ্ছে? তো কষ্ট হোক আর না হোক, মুমিনরা যারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম সম্পাদন করেছে, লাহুম তাদের জন্য, জান্নাত তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, যালিকাল ফাউজুল কাবীর, আর এই জান্নাত পাওয়া, এই সুখের জায়গার মালিক হওয়া, এটাই হচ্ছে আল্লাহ বলছেন আল ফাউজুল কাবীর, বিশাল সফলতা। ঠিক আছে, কাবীর মানে বড়, আল ফাউজু মানে হচ্ছে সফলতা, তাহলে যালিকাল ফাউজুল কাবীর, এটাই বিরাট সফলতা, বিশাল সাফল্য। তাহলে মুমিনদেরকে হয়তো কষ্ট দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, এই দুনিয়াতে মানুষ কষ্ট দিচ্ছে, মুমিনরা হয়তো কোনো মতে জীবনটা পার করছে, কিন্তু তাদের জন্যই মূলত মহা প্রতিদান রয়েছে পরকালে। ঠিক আছে, তারা যদি ঈমান নিয়ে সৎকর্মের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কোনো কিছুর পরোয়া নাই যে তাদের উপর কি অত্যাচার করা হলো আর কি কি তাদেরকে মানে নির্যাতন করা হলো, ডাজেন্ট ম্যাটার, এটা দুনিয়ার সাময়িক শাস্তি, দুনিয়ার সাময়িক কষ্ট, যেটা পরকালের তুলনায় কিচ্ছু না। কিন্তু এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেটা দিবেন, সেটা অনেক বড় পুরস্কার। সুতরাং এই দুনিয়াতে কোনো মুমিন যদি নির্যাতিত হয়, সে সবর করবে, তার দ্বীনের উপর অটল থাকবে, এবং এর পরিবর্তে আল্লাহ তাকে অনেক বড় প্রতিদান দিবেন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, বাতশুন শব্দের অর্থ হচ্ছে পাকড়াও করা, বল প্রয়োগ করা, প্রতিশোধ গ্রহণ করা। তো আল্লাহ বলছেন যে ইন্না বাতশা রব্বিকা, নিশ্চয়ই তোমার রবের যে পাকড়াও, সেটা কিন্তু লাশাদীদ, বড় কঠিন, সাদীদ মানে অনেক কঠোর। ঠিক আছে, অনেক কঠিন। তাহলে নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অনেক বড় কঠিন বিষয়। ইন ইন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি, ইউবদিউ তিনি অস্তিত্ব দান করেন, ওয়া ইউঈদ এবং তিনি আবার পুনরাবর্তন ঘটান। ঠিক আছে, অর্থাৎ আমরা এক সময় ছিলাম না, আমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ, আবার তিনি আমাদের মৃত্যুর পরে আবার পুনর্জীবন দান করবেন, পুনরাবর্তন ঘটাবেন আমাদের আবার। তাহলে এটাই আল্লাহ বলছেন যে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ,
তিনি আল্লাহ যিনি অস্তিত্ব দান করেন এবং আবার পুনরাবর্তন ঘটান। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল এবং স্নেহশীল, প্রেমময়। ওয়াল ওয়াদুদ মানে হচ্ছে প্রেমময়, মানে হচ্ছে অ্যাফেকশনেট, যিনি হচ্ছেন যার অতি স্নেহ, হ্যাঁ, মমতাময় এবং স্নেহময়, অতি স্নেহময়। দুল আরশিল মাজিদ, আরশের অধিপতি, এবং মাজিদ মহিমান্বিত। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুন মানে হচ্ছে কর্তা, ইচ্ছা মানে যিনি সম্পন্নকারী, সবকিছু করেন যিনি। লিমা ইউরিদ, যা তিনি চান। তাহলে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা চান তিনি, যা চান তিনি সেটা সম্পন্নকারী। হাল আতাকা হাদিসুল জুনুদ, অবশেষে আল্লাহ বলছেন যে হাল আতাকা হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীর ঘটনা কি তোমাদের কাছে এসেছে? তোমরা কি সৈন্যবাহিনীর বৃত্তান্ত জানো? ঠিক আছে, জুনুদ মানে হচ্ছে জুনদুনের বহুবচন। জুনদুর মানে সৈন্য, সৈন্যদল, ওইটার বহুবচন হচ্ছে জুনুদ। তাহলে সৈন্যদের বৃত্তান্ত, তাদের ঘটনা, তাদের খবর কি তোমার কাছে এসেছে? হাল আতাকা, তোমার কাছে কি এসেছে হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীর ঘটনা? কোন সৈন্য? আল্লাহ বলছেন ফিরআউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদ জাতি। হ্যাঁ, ফেরাউনের যে সৈন্যবাহিনী ছিল, ফেরাউনের ঘটনা এবং সামুদ জাতির যে ঘটনা, সেটা কি তুমি জানো? আল্লাহ বলছেন বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তারা করেছিল, তারা কুফরি করেছিল। বালিল্লাযীনা, বরং, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কুফরি করেছে, ফি তাকযীব, তারাই মিথ্যারোপে রত। কাযযাবা ইউকাযযিবু, তাকযীব মানে হচ্ছে মিথ্যারোপ করা, মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে যারা কুফরি করে তারাই মূলত আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নবীকে, এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করায় ব্যস্ত। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ বলছেন আল্লাহ, নিশ্চয় আল্লাহ, মিউ মিউ ওয়ারাইহিম, তাদের পেছন থেকে। ওয়ারাউন মানে হচ্ছে পেছনে, তাইলে হিম মানে তারা, তাইলে ওয়ারাইহিম তাদের পেছন থেকে, মুহীত পরিবেষ্টনকারী, আল্লাহ তাদের পেছন থেকে পরিবেষ্টনকারী। বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ কোরআনের ব্যাপারে অবশেষে বলছেন যে বরং এটা হচ্ছে কুরআনুম মাজিদ, সম্মানিত কুরআন, মহিমান্বিত কুরআন। ফি লাউহিম মাহফুজ, যেটা হচ্ছে আহ লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে, লাউহে মাহফুজে সংরক্ষিত আছে যেটা। হ্যাঁ, লাউহুন মাহফুজ, মাহফুজ মানে হচ্ছে সুরক্ষিত, সংরক্ষিত, আর লাউহুন মানে হচ্ছে ফলক। ঠিক আছে, তাহলে আহ তক্তা, ফলক, বোর্ড যেটা, তাহলে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে কোরআন যেটা। এটা সেই কোরআন যে নবী যেটা বলছেন, সেটা হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, পবিত্র কোরআন, মহিমান্বিত কোরআন, যেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। তো এটা তার নিজের কোনো বানানো কিছু না, তোমরা এটাকে বিশ্বাস করো, সেটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, নেক্সট ইনশাল্লাহ আমরা এরপর থেকে দুইটা, সামনের ক্লাস ইনশাল্লাহ দুইটা সূরা পড়বো, সূরা তারিক এবং সূরা আলা। এরপরে দুইটা ছোট ছোট সূরা আছে তুলনামূলক, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।